ও ভাবিরা যারা আল্লাহ বিশ্বাস করেন, নবী মানেন, আল্লাহ বলে একজন আছে যারা বিশ্বাস করেন, একটু কথাটা শুনেলেন। ভাবিরা ভাবছে আমরা আল্লাহ বিশ্বাস করি না। যদি আল্লাহ বিশ্বাস করতো ভাবিরা, তাহলে প্রত্যেকটা মেয়ে ছেলে উল্টো পাল্টা নোংরা ছবি দেখা বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদতো। সেই জন্য বলছি যারা আল্লাহ বিশ্বাস করেন শুনেলেন। চোর বলল যে আজকের পাল্টাতে হবে, বাচ্চা কাচ্চা কান্নার কথা পরপর 2 দিন বলিস। বলছে নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে হ্যাঁ। বলে সোজা কি জান্নাতে যেতে চাও, বলে হ্যাঁ। বলছে আমি একটা আমল শিখিয়ে দেব, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শিখবে, ছেড়ে দিতে। দেখছেন ছোরা যদি জান্নাত চলে যায় তাহলে ছেড়ে তো বলতে হয় এরম যদি তাহলে ছেড়ে বলো 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 আমল বলো বলো। ডাকাত বলছে সাহাবী যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, এর জান্নাতে যাবার ব্যাপারে মাঝখানে কোনো বাধা নাই, শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। আমলটা ভালো না খারাপ? জোরে বলেন। আমরাই শুনে কি করব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো জান্নাতে যাব কি করে? কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, আর জোরে বলে, কোরআন শরীফ আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা। আমার কলিজার টুকরা মুমিন, এইবারে সাহাবী আসবে না আসবে না? শিওর? রাসূলুল্লাহ সাহাবী বললে গ্যারান্টি আসবেই আসবে, আসবেই আসবে। ও শিওর ধরবো আর নবীর কাছে যাবো, আজ কেউ বাঁচাতে পারবে না যত বাহানা দেখা। এবারে রাত্রে একেবারে রেডি, শিওর আসবে। রাসূল বলেছে ফের আজকে রাতে আসবে মানে শিওর আসবে। যেই এসে হাত গলি ওইভাবে ধরে, কাল কি বললি রে? ফের কাঁদছে, বাবু তুমি নবীর সাহাবী, তোমার দিলে বড় দয়া, আমার বাচ্চা কাচ্চা খাওয়া হয় না, আমি কয়েকদিন খাইনি, গত রাত্রে চলে যাওয়ার পরে কোনো জায়গায় কিছু পাইনি, তাই আজকে এসেছি যদি কিছু পাই। বলো কোনো অজুহাত চলবে না, সোজা নিয়ে যাব। বিরাট কান্না কাঁদছিল বলে নবী সাহাবী ফের ছেড়ে দিল। সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে গেলেন। সাহাবী আজকে তো ফের চোর এসেছিল, খবর কি? বলছে হুজুর পূর্বে রাতের মতো ওই রকম কাঁদা কাটা করছিল, এত কাঁদা কাটা করছিল, আমার দিলে দয়া হলো, ছেড়ে দিলাম। নবী বললেন ফের আজকে রাত্রে আসবে, আজকে রাত্রে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হুরায়রা বলল কোনো কথা চলবে না, আজকে রাতে শিওর আসতে ধরবো, শিওর ধরবই। নবী বলেছে আসবে আর ফের আসবে। এবারে কোনো বাহানা কোনো অজুহাত শুনছি না, শুনবো না, চোর ধরে নবী কাইলে ফের এসেছে, সাঁ করে ধরেছে, ধরে বলছে শোন, কোনো কথা বলিনি, একটা কথা শোন, আজকে রে কোনো অজুহাত চলবে না, কোনো কথা বন্ধ কর। চোর দেখছে যে 2 দিন এক কথা বলেছি, আজকে মানে অন্য কথা বলতে হবে, নাহলে ছাড় পাওয়া যাবে না। প্ল্যান করে একটা কথা বললো নবীর সাহাবী, বললো যে আজকের পাল্টাতে হবে, বাচ্চা কাচ্চা কান্নার কথা পরপর 2 দিন বলিস। বলছে নবীর সাহাবী 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে হ্যাঁ। বলে সোজা কি জান্নাতে যেতে চাও, বলে হ্যাঁ।
বলছে আমি একটা আমল শিখিয়ে দেব, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। শিখবে, ছেড়ে দিতে। দেখছেন ছোরা যদি জান্নাত চলে যায় তাহলে ছেড়ে তো বলতে হয় এরম যদি ছেড়ে ছেড়ে। বলো 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 আমল বলো বলো। ডাকাত বলছে সাবি, যদি কোনো আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়ে, এর জান্নাতে যাবার ব্যাপারে মাঝখানে কোনো বাধা নাই, শুধু একটা বাধা পাবে, মৃত্যু, মরবে আর সোজা আল্লাহর জান্নাতে যাবে। আমলটা ভালো না খারাপ? জোরে বলেন। আর আমরাই শুনে কি করব? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তো জান্নাতে যাব কি করে? কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম, আর জোরে বলেন, কোরআন শরীফ আয়াতের সরদারের নাম, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা। আমার কলিজার টুকরা মুমিন, এইবারে সাহাবী আমল শিখে নিয়ে গুড়গুড় গুড়গুড় করে রাসূলুল্লাহর কাছে গিয়েছে। রাসূল বললেন আজকে তো ফের চোর এসেছিল, খবর কি? বললে হুজুর, সে বলছে তুমি জান্নাতে যাবে, আমি তোমার একটা আমল শিখিয়ে দেবো। বলছে চোর আমল শিখিয়ে দেবে কি? এই নবী সাহাবী চোরের কাছ থেকে আমল শিখবে? বলছে কি? তো বলছে হুজুর, সে আমল শিখিয়ে দেবে আর আমি জান্নাতে যাওয়ার আশায় আমি তার বলেছি আচ্ছা ছেড়ে দেবো। তা কি বলেছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, ডাকাত বলেছে যে আজকে যদি আমার ছেড়ে দাও আমি একটা আমল শিখিয়ে দেব, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আর তারা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে যদি একবার করে আয়াতুল কুরসি পড়ে, আমি কথা দিলাম তাদের জান্নাতে যাওয়ার রাস্তায় কোনো বাধা থাকবে না। একটা বাধা শুধু মৃত্যু, মরবে আল্লাহর জান্নাতে যাবে। রাসূল বললেন সত্য বলেছে। চিল্লে বলে, আরো জোরে বলে। সাহাবী বললেন হুজুর তাহলে ও কে? বলছো ইবলিস। বলছো সব জানে, ও সব জানে, শুধু মানে না। যারা মানবে এরা জান্নাতে যাবে। আজ থেকে মানবেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়বো? কেউ মানবেন? একজন লোক অন্তত হাত তোলেন। হ্যাঁ 3-4 জন মানবে না, আরো অনেক লোক হাত তুলেছে, মানে এই পর্যন্ত পড়বে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পুরাতুল্লি লা তাখুযু এরমতুল্লি লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, আর পুরাতুল্লি ওয়ালা ইয়াউদুহু হিফযুমা ওয়া হুল আলিমুল আযীম। পুরো তুলবেন কেউ? আল্লাহ ভিডিও করবে। হাত তোলেন দেখি কে কে পড়বে। হাত তোলেন, নারী তাকবীর। মরবে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে চলে যাবে, মাঝখানে একটা বাধা শুধু মৃত্যু। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি। আর যদি প্রত্যেক দিন আমল করতে পারেন। আর একটা কথা বলি, যদি বলেন হুজুর এই কথাটা বলছেন কেন, নবীর কথা বলার সঙ্গে সঙ্গে এদিকে আসলেন কেন? একটা কারণে আসবো। অনেক বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ফোন করে ভিডিও কলে কথা বলতে চায় না। সত্য কথা বলেন। একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর ফের নবীর, বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। এই ভিডিও কলের কথা বলছে, একটা কোরআন বলবো, একটা হাদিস বলবো, আর বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলবো। তাহলে আপনারা বলেন, সত্য কথা বলেন। অনেক ছেলে বা অনেক মেয়ে ছেলে বেটা ছেলের কাছে ভিডিও কলে কথা বলতে চায় না। বেটা ছেলে মেয়ে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায় না। তাহলে আমার কাছে ওই মেয়েটার দাম বেশি না রাসূলুল্লাহর দাম বেশি? এইটা মিথ্যা কথা। 100-এর ভিতরে 90 জন মুসলমানের মিথ্যা কথা। যদি বলেন কেন প্রমাণ, এবার প্রমাণ দিচ্ছি।
এইটা বলে তারপর ওই আর একটা ঘটনা বলবো, রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা। কাফের না যত বিশ্বাস করে, মুসলমান তত বিশ্বাস করে, সেইটা বলবো, বলে শেষ করব। তো ভিডিও কলের কথা, আল্লাহর কোরআন বললেন কুলিন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতগুলো যদি আস্তে আস্তে বলি, মানেগুলো যদি টুকটুক করে করি, তাহলে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু 4 ঘন্টা রজ আমি 2 ঘন্টায় ছেড়ে দেব বলে এত তাড়াতাড়ি আয়াত বলছি। এই আয়াতটা বলতে গিয়ে যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম বলে আবার আয়াত বলবো, আবার বলবো। আল্লাহ পাক বলেন টুকটুক টুকটুক করে বলতে বলতে প্রচুর সময় যাবে, তাই যাতে করে দুটো কথা মানুষের বোঝাতে পারি স্পিরিটের জন্য করে বলছি। আর একদিকে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একদিকে আল্লাহর কোরআন, অপরদিকে হাদিস, দুটোই সব প্রেমের কথা। প্রেমের কথা, এদিকে প্রেমের কথা। তাহলে প্রেম করতে বলেছে আল্লাহ, আর প্রেম করা করতে বলেছে রাসূলুল্লাহ। করতে বলেছে কে? রাসূলুল্লাহ। যে আল্লাহ যেহেতু আমার ইত্তেবা করতে বলেছে, অনুসরণ করতে বলেছে, ভালোবাসতে বলেছে, মহব্বত করতে বলেছে, কিরাম করবে? তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীতে যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে বেশি আমি দেবী আমার ভালোবাসতে হবে। আমরা নবীর ভালোবাসি বেশি না মেয়েদের ভালোবাসি বেশি? কথা বলেন। এই অরিজিনাল লোকটা এতক্ষণ পরে কথা বললো যে মেয়েদের, সত্যি কথা যেটা, এই সত্য কথার উপরে আমি একটা কথা বলছি। এখন একজন ছেলে ব্যবসায়ী, একজন চাকরিজীবী, একজন সাধারণ মানুষ, একজন অটোওয়ালা, একজন টোটোওয়ালা, একজন মাটি কাটা, একজন আম লোক, একজন ফেরিওয়ালা, এরা কেউ যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করে থাকে বা প্রেম করে বা প্রেম যদি টিকিয়ে রাখতে চায়, তাহলে কিন্তু তুমি ব্যবসা করো, চাকরি করো, জমিদারি করো, মাঠে খাটো, অটো চালাও, টোটো চালাও, অন্তত সারাদিন সময় যদি না পাও, রাতের বেলা ফোনে আধা ঘন্টা ঘন্টা সময় দিতে হবে, নাইলে প্রেমে আগুন লাগবে, ওই প্রেম কেটে যাবে। কেটে যাবে না? যাবে না? মেয়েটা বলবে তুমি সারাদিন না সময় পাও না, তুমি বড় জমিদারের বেটা, তুমি রাত্রি তো সময় পাও, রাত্রি ফোন করো না কেন? সেই জন্য অনেক সময় দেখা গেছে ভালো ভালো ছেলে বট গাছের গোড়ায়, বাবলা গাছের গোড়ায়, খেজুর গাছের গোড়ায়, ঝোপের ভিতরে, নারকেল গাছের গোড়ায়, হ্যালো সখিনা, সারাদিন কাজ করছিলাম, তোমার জন্য ঘুম লাগে না, তুমি কি চাও বলো? মুখে মাখা? হ্যাঁ কিনে দেবো। কি বলে ফেরলাম? কি বলে ফেরলাম? কিনে দেবো। কোনটুর মলম? হ্যাঁ তাও দেবো। আচ্ছা আমার ফোনে রিচার্জ করে দাও। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো। এখন দেবো? ঠিক আছে। আচ্ছা ফোন পে আমার 2000 টাকা মেরে দাও। হ্যাঁ এক্ষুনি দিলাম। এরকম যদি সব রাজি হয়, সে যেটা চাই যদি রাজি হয়, প্রেম গাঢ় হবে না? গাঢ় হবে না বলেন? গাঢ় হবে। যদি বলে না ফেরলাম দিতে পারবো না, কোনটু বলো দেবো না, তুই আমার ভালোবাসো? হ্যাঁ বাসি। 200 টাকা মেরে দাও। হবে না। বললো মুখ্য ফোন রাখ, মুখ্য কথা যা বলছি না বলছে মুখ্য। এই কথা ঠিক না? বলবো। এরপরে যদি প্রেম করা করতে চায়, মেয়েটার বলতে হবে তোর জন্য সালোয়ার কিনেছি 3500 টাকা দাম, তারপরে তোর ভিডিও কলে কথা বলি, ফোনটা ঝপঝপ লাগে, ও তো 12,000 টাকার ফোন, একটা আইফোন এনেছি 1.5 লক্ষ টাকা দাম। প্রেম বাড়বে না কমবে? বিশাল বাড়বে না? এই মামু বলতে বিশাল বাড়বে। আইফোন দিন কথা বলতে হবে, বিশাল বাড়বে। ও কলিজার টুকরারা, তাহলে মেয়েটা যেটা চায় সেটা যদি তার প্রেমিক করে, মহব্বত আরো গাঢ় হবে। আল্লাহর কসম, রাসূল বলেছে আমার সঙ্গে যারা প্রেম করা করতে চায়, আমি যেটা চাই আমার প্রেমিক যেন সেটা করে। নবীর চাচা বিরাট ভালোবাসে, রাসূল বলছে কেমন ভালো? বলছে বিরাট ভালো। বলছে তাহলে কলমা পড়ো? বলছে না। আমার মানো? বলছে না।
আল্লাহ মানে বলছে তো সওয়াজ না, সেই জন্য কাফের হয়ে মরেছে, মুমিন হতে পারে না। ও প্রেমিকেরা, নবী প্রেমিকেরা, যারা মেয়েদের সঙ্গে প্রেম টিকিয়ে রাখার জন্য এত কিছু করতে হয়, টাকা দিতে হয়, রিচার্জ করতে হয়, আর ভিডিও কলে কথা বলার জন্য যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কাঁচের ছবি দেখার জন্য ইচ্ছা হয়, আমি আমার প্রেমিকের মুখটা দেখবো কাঁচের মতো, আমি আমার প্রেমিকার মুখটা দেখবো কাঁচের মতো। আল্লাহর নবী বলেন, আমার সঙ্গে যারা ভিডিও কলে দেখা করতে চায় তারা যেন প্রত্যেক ফরজ নামাজের পরে পরে 3 বার সূরা ইখলাস, 3 বার কি ইখলাস মানে কুলু সূরা, কুলু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কুফুয়ান আহাদ, এরকম পড়লি ভিডিও কল ঝোপ হয়ে যাবে। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ওই ভিডিও কল ঝোপ হয়ে গেছে, হবে না, গন্ডগোল। তার কি না বলতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভিডিও কল পরিষ্কার হচ্ছে না, হয় না? 3 বার পড়বে। রাসূলুল্লাহ জানান, 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবে, 6 বার পড়লে 2 খতম, 9 বার পড়লে 3 খতম। এরপরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আমার টেনশন নিতে নিতে নবী দেখার আশায় প্রেমিক যেহেতু আমি পৃথিবীর সবচেয়ে বেশি প্রেম আমার সঙ্গে করে বলেছে, করবে বলেছে, 3 বার কুলহু, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে ওযু অবস্থায় দরুদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ ভিডিও কলে তার দেখা দেব, আজ না হয় কাল। আমার প্রেমিক যখন আমার দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, আমার ভিডিও কলে যখন দেখতে পাবে, তার জাহান্নামের আগুনটা আমার আল্লাহ হারাম করে দেবে। তাহলে দুনিয়ার পেশাব করা মেয়েদের জন্য, যাদের মাথায় তেল না দিলে জ্বর ধরে, মাথা না ছাড়লে চুলে জ্বর ধরে, তেল না দিলে দুর্গন্ধ বার হয়, যারা পেশাব করে পায়খানা করে তাদের পেটের যন্ত্রণা হয়, মাথার যন্ত্রণা হয়। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম, রাসূলুল্লাহর প্রেম করে, রাসূলুল্লাহর ভালোবেসে আল্লাহর হুকুম আদায় করে আল্লাহ পাক যে হুর দেবে, সেই হুর পাওয়ার জন্য যদি রাতের বেলায় একটু কষ্ট করে এশা নামাজ পড়ে, আর যদি 3 বার কুলু, 3 বার এমনি করে সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে দরুদ পড়তে পড়তে ওযু অবস্থায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ নবী বলেন অর্ধেক রাত ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার নামায় আমলে লেখা হবে। আর যদি ফজরের নামাজ জামাতে পড়তে পারে, আমি নবী কথা দিলাম, সারা রাত ইবাদত করার সওয়াব তার নামায় আমলে লেখা হবে। একটু মেনে নেন, একটু মেনে নেন। আমার মাওলানা আবু তালিব শুধু বলছে, হুজুর একটা গজল বলেন। হুজুর আসছে নাকি? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ, আমাদের হুজুর আসছে, আমি একটুখানি আমাদের তাকবীরটা দিয়ে দেই। আওলাদে মোজাদ্দে জামান গো, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ্জামান, সিলসিলায়ে হক মুসাদ্দিদুজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আপনারা সবাই খুশি? বসেন, হুজুর বসতে বলতে বসেন, হুজুর বসেন, তাহলে আমি ঠিক বলে আপনি থাকবেন, আমি বলবো। না আমি বসে মরি, আপনি বসেন।
আমার সোনার চাঁদ ভাই হুজুরকে বলে বলছেন একটা গজল বলতে, আমি গজল